ওয়াহাবিদের শরীয়ত আলাদা। এখন আপনাদের সম্মুখে আর কয়েকটি হাদিস আমি পেশ করব। হাদিসটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিসটি হচ্ছে মাজমাউজ জাওয়াইদের মধ্যে। কোন কিতাবের মধ্যে? ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। বর্তমান জামানাতে আহলে হাদিস নাম দিয়ে কিছু দাড়িওয়ালা লোক বেরিয়েছে। তারা মানুষকে বলে যে নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না। বলে কি বলে না? বলে না? এখন আপনাদেরকে বলবো শুনেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না এই ফতোয়াটা নবী বিরোধী ফতোয়া, সাহাবা বিরোধী ফতোয়া, শরীয়ত বিরোধী ফতোয়া। কিন্তু আমি আপনাদের সম্মুখে হাদিস পড়ে যাচ্ছি। কেউ যদি বলে হাদিসটা যেই কিতাবের নাম বলেছে সেই কিতাবের মধ্যে নাই, জিম্মেদার আমি। আমাকে বলো, আমি কিতাব থেকে দেখাবো। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করেছে। আমি হাদিসটি আপনাদের সম্মুখে পেশ করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আছে শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ইন্তিকাল করলেন, ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ইন্তিকালের পর আমার আপনার নবী তিনার জানাজার নামাজ পড়লেন, তিনাকে কাফন দাফন করলেন। কাফন দাফন করার পর তিনার কবরের পাশে দাঁড়িয়ে আমার আপনার নবী দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, তার মাগফিরাত করে দাও। তারপর নবী বলছেন, হাদিসের শব্দ বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া, জোরে বলেন। নবী পাক বলছেন, আল্লাহ আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী মুহাম্মদের ওসিলায়, ওয়াল আম্বিয়া, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়, জোরে বলেন আল্লাহ। এই হাদিসটির আগে কথা বলে দিই। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি শর্ত অনুযায়ী, তাহকিক অনুযায়ী হাদিসটি সহিহ। ইমাম ইবনে হিব্বানের তাহকিক অনুযায়ী হাদিসটি সহিহ। হযরতে ইমাম সামহদি নিজের কিতাবের মধ্যে হাদিসটির সনদ নিয়ে বলেছেন, ইসনাদুহু জাইয়্যিদুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ, শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী নিজের ওসিলা দিয়ে দোয়া করলেন এবং পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। এখন আপনারা বলেন তো আব্বাজান, পূর্বের নবী আদম আলাইহিস সালাম না? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম না? সিস আলাইহিস সালাম না? জি। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে আমার নবী দোয়া করছেন। তাহলে আমার নবীর জামানার আগে তিনারা ইন্তিকাল করেছেন কি করেননি? আদম নবী ইন্তিকাল করেছেন, ইব্রাহিম নবী ইন্তিকাল করেছেন, সিস নবী ইন্তিকাল করেছেন, সুলাইমান নবী ইন্তিকাল করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন, ইউসুফ নবী ইন্তিকাল করেছেন। তাহলে কি বুঝা গেল? নবীগণের ইন্তিকালের পরেও তাদের ওসিলা দিয়ে আমার নবী নিজে দোয়া করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বুঝা গেল মুস্তাফার শরীয়ত হচ্ছে কিয়ামত পর্যন্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করা, এটা আমার নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। তাহলে বিরাদর ইসলাম, নবীর শরীয়ত নেবেন না জাহিলদের শরীয়ত নেবেন? জি। আর আমি যে হাদিসটাকে পেশ করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত আমার চ্যালেঞ্জ, এই হাদিসকে কেউ জাল আর জয়ীব যদি প্রমাণ করতে পারে 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া। সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ। নবী পাক নিজের চাচির হযরত আলীর মা, তিনাকে তিনি মা বলে ডাকতেন, তিনার জন্য দোয়া করে পূর্বের নবীর ওসিলা নিলেন। আমার নবীকে ওসিলার প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে নবী চাইলে আল্লাহ দিয়ে দিবেন। আমার নবী এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, আমার নবী আল্লাহর মাঝে কোনো আপনার ওসিলার প্রয়োজন নাই, মাধ্যমের প্রয়োজন নাই, ডাইরেক্ট আল্লাহ নবীকে দিতে পারে। ডাইরেক্ট আল্লাহ নবীর কথা শুনে তাহলে আমার নবী ওসিলা কেন নিলেন? আমার নবী জানেন, যদি আমি বলে দিই আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদকে জান্নাতে দিয়ে দাও, জান্নাতে আল্লাহ দিয়ে দিবে, উনি তো অলরেডি জান্নাতি। কিন্তু আমার আপনার নবী চিন্তা করলেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এমন একটি টাইম আসবে যাদের দোয়া কবুল হবে না, নামাজের পর দোয়া করবে কবুল হবে না, জালসাতে দোয়া করবে কবুল হবে না, যেখানে সেখানে কবুল হবে না। তো আমি আমার উম্মতকে এমন একটি শিক্ষা দিয়ে দিই যে গুনাহগারও যদি দোয়া করে তাদের দোয়া কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই দোয়া করছেন পূর্বের নবীদের ওসিলায়। আমার নবী শিক্ষা দিলেন, শুনো
তোমরা তো আমার জামানা যারা পাবে না, কিয়ামত পর্যন্ত আমার মাননেওয়ালা আমার উম্মত থাকবে। তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে, আমি নবীর ওসিলা দিবে, আমার নেক উম্মতদের ওসিলা দিবে, আল্লাহর ওলিদের ওসিলা দিবে, তোমাদের দোয়াকে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের বরকতে কবুল করবেন, তাদের ওসিলাতে কবুল করবেন। তাহলে আপনি বলেন তো বাবজি, নবী পাকের সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, নবী নিজেই অন্য নবীর দোয়া মানে ওসিলা দিয়ে দোয়া করছেন, আর এখন মুন্সি বলছেন নবীর ওসিলা চলবে না। তাহলে সে নবীর শরীয়ত প্রচার করলো না আমেরিকার প্রচার করলো? জি, ইহুদির দালাল তো আর এমনি বলা যায় না। এরা নবীর যে আসল শরীয়ত সেটাকে মিটাচ্ছে আর নিজের বাপ দাদার ধর্ম চালু করছে, আর আমাদেরকে বললো সুন্নিরা বাপ দাদার দিনকে মানি। আলহামদুলিল্লাহ, আমরা বাপ দাদার দিনকে মানি, কারণ সুন্নিদের বাপ হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি, সুন্নিদের বাপ হচ্ছে গৌসে আজম, সুন্নিদের রুহানি বাপ হচ্ছে সালফে সালেহীন। আমরা তাদের ইসলামকে মানি, আর তোমরা তো হারামজাদা, কোনো বাপই নাই, তাহলে কি করে বাপকে মানবে? জি। আর একটা ওসিলার ব্যাপারে হাদিস শুনেন, নবী পাক থেকে হলো, এইবার সাহাবা থেকে শুনেন। তাবরানী শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। ইমাম তাবরানী নিজেই হাদিসটিকে সহিহ মনে করতেন, অনেক ইমামগণ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? একজন বিখ্যাত সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় তিনার দরবারে যাচ্ছেন কোনো হাজাতের জন্য, কাজের জন্য। তো কাজ হচ্ছে না, ফিরে আসছেন, ভিতরে যাওয়ার শক্তি নাই, ভিতরে কেউ যেতে দিচ্ছেন না। উনি ফিরে আসলেন কয়েকদিন, রাস্তাতে একদিন উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। হযরত উসমান বিন হুনাইফকে তিনি নিজের সম্পূর্ণ ঘটনা বললেন হযরত উসমান গানির নিকটে, আমার অনেক কাজ আছে, আমি যাই ফিরে আসি, যাই ফিরে আসি, আমার কাজ হয় না। তো হযরত উসমান বিন হুনাইফ বললেন, শুনো, তোমার কাজ হয় না? বলছে না। বলছে বাড়ি গিয়ে উযু করে 2 রাকাত নামাজ পড়ো, আর আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। বাড়ি গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। সে বাড়ি গিয়ে নামাজ পড়েছেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। আল্লাহর কসম কে বলি, হযরতে উসমান বিন হুনাইফের কথার উপরে আমল করার কারণে যেই দিন দোয়া করার পর গিয়েছেন, নবীর ওসিলা নেওয়ার পরে গিয়েছেন, সঙ্গে সঙ্গে উসমান গনির দরবারে তাকে হাজির করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কিরাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। নবী পাকের হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী নিজেই পূর্বের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। তাহলে আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া চলবে কি চলবে না বাবজি? জোরে বলেন। নবীর হাদিসের উপর আমরা আমল করব, সাহাবার কাছ থেকে না দিন নেব। তাই আমার আপনার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মানা আলাইহি ওয়া সাহাবী, যে আমার দলে থাকবে, আমার সাহাবার দলে থাকবে, তারাই হবে জান্নাতি। তো সাহাবার আকীদাতে যারা ঈমান রেখেছে তারা সুন্নি মুসলমান, নবী মুস্তাফার আমল করে, তারা সুন্নি মুসলমান। আর যারা নবীর আমলকে শিরিক মনে করে, বিদআত মনে করে, তারা তো মুসলমানই হতে পারে না, জান্নাতে কি করে হতে? তাহলে আল্লাহ আমাদের হিফাজত করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे, मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। যাই হোক বিরাদর ইসলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামকে মাননেওয়ালাকে বলা হয় মুসলমান, ঠিক না? আমরা মুসলমান না? ইসলামকে মাননেওয়ালাকে বলা হয় মুসলমান। আচ্ছা বলেন তো বাবজি, একটা আপনি ঘর তৈরি করলেন, ঘরের চতুর সাইডে প্রাচীর নাই, জি, ছাদ থাকবে? জি থাকবে? থাকবে না। অনুরূপ ভাবে ইসলামের মেন বুনিয়াদ, মেন ভিট হচ্ছে 5টা জিনিসের উপরে। কটা জিনিস?
রাসূলে পাক বলছেন মিশকাত শরীফের মধ্যে বাবুল ইমানের মধ্যে হাদিস কিতাবুল ইমানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে বুনিয়াদ হচ্ছে পাঁচটা জিনিসের উপর। কটা? প্রথম রাসূলে পাক বলছেন এই কথার সাক্ষী দেওয়া, শাহাদাত, এই কথার সাক্ষী দেওয়া। কি কথা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আল্লাহকে এক মানা, ওয়াহদাহু লা শারীক মানা, এই কথা। আর এই কথার মধ্যে আরেকটি কথা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই কথাটি মিলিয়ে একটা কালমা। একটা হলো ইসলামের ভিত, এরপরে চারটি ভিত আপনার উপরে লাগু। একটি ভিটে যেমন আমল করলেন, আল্লাহকে এক মানলেন, নবীকে রাসূল মানলেন, আপনি ইসলামে পরিবেশ করলেন, যেমনই আপনি ইসলামে পরিবেশ করলেন আপনার উপরে সঙ্গে সঙ্গে আর চারটি জিনিস লাগু হয়। ও চারটি জিনিস কি? নবী পাক বলছেন ইকামিস সালাত, নামাজ। সুবহানাল্লাহ। এটাই যাকাত, তারপরে যাকাত, ওয়া সাওমে রমজান, রমজান মাসের রোজা, ওয়াল হজ, যদি সমর্থ থাকে তো হজও আপনার উপরে লাগু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের ভিত কয়টি হলো? পাঁচটি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটি হলো না? তাহলে আমরা কালেমাকে মানি কি মানি না? আল্লাহকে এক মানেন, আল্লাহ ছাড়া কারোর পূজা চলবে, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা চলবে। জোরে বলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই নামাজ আপনার উপরে ফরজ, রোজা আপনার উপরে ফরজ, হজের সমর্থ থাকলে হজ ফরজ, যাকাত দেওয়ার সমতুল্য মাল থাকলে যাকাতও আপনার উপরে ফরজ করা হয়েছে। আপনি যদি আল্লাহকে এক মানেন, মুসলমান হন, নবীকে রাসূল মানেন, আপনাকে নামাজ পড়তে হবে, আপনি যে কোনো অবস্থাতে থাকেন। নামাজ আপনার উপরে ফরজ, রোজা আপনাকে রাখতে হবে, আপনি যে কোনো অবস্থাতে থাকেন। তাই বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ করেছেন, কারণ আমরা মুসলমান, অমুসলিমের উপরে না। আমার আপনার নবী বলছেন দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। কেন? একটা কাফির যা চাই তাই করবে, ওর বাধা নাই, কিন্তু একজন মুসলমান হিসেবে যা চাই তা করতে পারবে না। সে যেমন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহকে মানলো, আল্লাহর নবীকে মানলো, সঙ্গে সঙ্গে তার উপরে কোরআন হাদিসের ধারা লাগু হয়ে গেল। কোরআন হাদিসের বাইরে কিছু করতে পারবে না। আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল মানতে হবে, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই পথে চলতে হবে, যে পথ থেকে বিরত থাকতে বলেছেন সেই পথ থেকে বিরত থাকতে হবে। যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকে এইগুলো পালন করা ফরজ আছে, আপনার প্রতি জরুরি আছে। মানুষ যখন দুনিয়াতে কিছু তৈরি করে তো মানুষের উদ্দেশ্য থাকে। আজকের জালসা তৈরি করা হয়েছে, মানুষের উদ্দেশ্য আছে যে আমরা এই জালসা থেকে কিছু ওয়াজ নসিহত শুনবো, কিছু শিখবো, তাই না? এটা তো উদ্দেশ্য। এটা আলাদা কথা। কিছু লোকের উদ্দেশ্য আছে যে কান ভরবো, মানে গাহা বক্তা নিয়ে আসেন, চালিয়ে যান সারা রাত, মেঘ হোক আর বৃষ্টি হোক, এক কদম পিছিয়ে যাবো। জি, তো যাদের এই গাহা বক্তা শুনে অভ্যাস হয়ে গেছে ওদেরকে কিন্তু আমাদের ওয়াজ ভালো লাগবে না। জি, কারণ আমরা গাইতে পারি না। কি নাম? পিয়ারুল শেখ বাবজি আমার 600 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তো আমি কয়েকটা কথা বয়ান করে দিই, তারপর আপনাদের কাছে কিছু টাকাও চেয়ে নেব ইনশাআল্লাহ। একটু লক্ষ্য করে শুনবেন। আপনি মুসলমান হলেন, আপনার উপরে কোরআন হাদিসের ধারা লাগু হয়ে গেল, তার বাইরে আপনি আমল করতে পারবেন না। কোরআন হাদিস মোতাবিক আপনাকে আমল করতে হবে। দুনিয়াতে মানুষ যা সৃষ্টি করে তার কিন্তু একটা মানে উদ্দেশ্য থাকে। আমি একটা মোটরসাইকেল কিনলাম, মোটরসাইকেলটা কেনার উদ্দেশ্য আছে, যে জায়গাটা আমি 2 ঘন্টাতে যেতাম সেটা আমি 8 ঘন্টাতে যাব, ঠিক না? আমি একটা জমি কিনলাম, আমার উদ্দেশ্য আছে সেখানে ফসল উগাবো। আমি একটা ডিহি কিনলাম, উদ্দেশ্য আছে আমি বাড়ি বানাবো। যে কোনো জিনিসের মানুষের উদ্দেশ্য আছে, নাই? তো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে, তো আল্লাহ পাকের কোন উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। আমরা জানি কি উদ্দেশ্য আছে, অনেক লোক এখানে আমরা জানি না যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তা আল্লাহর উদ্দেশ্য কি। আল্লাহ পাক কোরআন পাক আমাদেরকে জানিয়েছেন, আর কোরআন পড়া আমাদের জন্য ফরজ করেছেন। তো যদি আমরা কোরআন না পড়ি আল্লাহর মেসেজকে জানতে পারবো, আল্লাহর কথা জানতে পারবো, আল্লাহর দুনিয়া সৃষ্টি করার উদ্দেশ্য জানতে পারবো? পারবো না। তাই কোরআন হাদিস পড়িনি, এটাই একটা আমাদের ভুল। আর আল্লাহ যে আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এটা আমরা জানি, এটা ডবল ভুল।
এই ভুল আমাদের মধ্যে আছে। তার কারণে নিজের সন্তান সন্তানীকে আলিম বানাতে হবে, যেই ভুল আমরা করেছি তারা যেন না করে। বুঝতে পারলেন? আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমি জিন্নাতকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? জোরে বলেন। আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলছেন রোজা রাখো, আমাদের মধ্যে অনেক রোজা রাখে না। আল্লাহ বলছেন হজ করো, কোটিপতি হজ করতে যায় না। আল্লাহ বলছেন জাকাত দাও, হাজারো লোক জাকাত দেয় না। আল্লাহ বলছেন সুদ খেও না, মানুষ সুদ খায়। আল্লাহ বলেছেন দারু পান করিও না, মুসলমান দারু পান করে। আল্লাহ বলছেন ব্যভিচার করিও না, মানুষ ব্যভিচার করে। নবী বলছেন দাড়ি কাটিও না, মানুষ দাড়ি কাটে। যেইগুলো জিনিস আল্লাহ করতে বলেছেন আমরা করি না, যেইগুলো নিষেধ করেছেন আজকে আমরা সেইগুলো জিনিস করি। আমাদের মতন বোকা লোক কেউ আছে? আমি মোটরসাইকেল কিনলাম আগে যাবো বলে, আর যদি মোটরসাইকেল চালিয়ে পিছে আসি তাহলে মোটরসাইকেলের দাম আছে? কথা বলেন। একটা ফসল কিনলেন এমন মাঠে, যে ফসল যে জমি কিনলেন জমি থেকে ফসলই হয় না, মাটি খারাপ, কোনো ফসল হয় না, তাহলে জমিটা কিনে আপনার লাভ হবে না লস হবে? জি, আপনি কিনলেন আপনার লস হবে, কিন্তু এখানে সিস্টেম আলাদা। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম মেনে চলি, আমাদের লাভ হবে। এতে আল্লাহর কোনো লাভ লস নাই। আর আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি আমল করি তাহলে আমাদের ক্ষতি আছে, আল্লাহর কেউ ক্ষতি করতে পারে না। তাই আল্লাহর হুকুমগুলো মানতে হবে, নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, যদি সমর্থ থাকে হজ করতে হবে, নিজের টাকার যাকাত দিতে হবে। জি, মাদের পক্ষ থেকে অনেক দান এসছে, আল্লাহ পাক কবুল করেন। 16,000 এরই বাপরে, সব টাকা নিয়ে চলেছেন নাকি? মা বোনদের পক্ষ থেকে যদি 16,000 হয়, তাহলে বাপজিদের পক্ষ থেকে কম করে 20,000 টাকা হতে হবে, নাহলে কিন্তু মুখ দেখা যাবে না। সকালে গায়ে যে আমরা জিতে নিয়েছি, তোরা হেরে গেছিস নাকি বলেন? তো 20,000 টাকা তো আপনাদেরকে দিতে হবে, তাই না? তাই আপনারা 1,000 টাকা করে 20 জন ব্যক্তি দেন দেখি, মা বোনদেরকে পার করেন। জি জি, এক জায়গাতে বললাম তো, বলছে হুজুর ওদের মমতা ব্যানার্জি টাকা দেয়, আমরা তো দেয় না। জি, তো আপনারাও তো ইনকাম করেন নাকি? 1,000 টাকা করে 20 জন ব্যক্তি দেন, বাস, আর চান্দা করবেন না। কি নাম আপনার ভাই? মোহাম্মদ সরওয়ার জাহান 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীনে ইসলাম, আল কোরআনের আলো, মোহাম্মদ সরওয়ার জাহান ভাই 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু চটচট করে দিলে ভালো হবে, একজন আর 19 জন। জি, না নিয়ে আসলে বাকি লেখা না, কালকে দিয়ে দিবেন, না 10 দিন পর দিবেন, সমস্যা নেই। 20 জন ব্যক্তি একটু চটচট করে আসেন। জি, আমি বুঝতে পারছি হয়তো সবাই নিয়ে আসছেন কালকে শেষ রাত বলে যে কালকে দিব, এখানে লেখান কালকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, কাল দিবেন বা 1 মাস পর দিবেন, কাল দিবেন বা 15 পর দিবেন, অসুবিধা নেই। কি নাম? ডালিম সরকার ভাই, আমার 1,500 টাকা। আপনি না, আপনাকে পাঠিয়েছে, আপনাকে পাঠিয়ে কে? ডালিম সরকার। ডালিম সরকার 1500 টাকা। মাসাদুল ইসলাম, ভালো নামটা বলবেন, ডালিম লে তো আপেল আর বেদানা। জি, বাপের নাম লিখলেন ডালিম, কি নাম বললেন? মাসাদুল শেখ ভাই আমার 1500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাহলে হয়ে গেল 2500 টাকা। 1000 টাকার 1500 টাকা, 2500 টাকা। আর আমি চেয়েছিলাম কত? 20,000 টাকা। জি, আনিকুল নামে একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে ভাবছি, আর বেশি নাই, 17 জন। আর 17 জনে 1000 টাকা করে। এখানে যারা এসেছেন ইনশাআল্লাহ সবাইকে দিতে হবে। আর 17 জন ব্যক্তি 1000 টাকা। আর যদি না দিতে পারেন কিন্তু আজকে জিতে যাবে আমার মা বোনেরা। আপনারা কিন্তু ফেল করবেন, আমি বলবো গোবরাল মানুষরা ফেল করেছে, মা বোনেরা জিতে নিয়েছে। জি, তাই 3 জন ব্যক্তি হয়ে গেল, আর মাত্র 17 জন ব্যক্তি। নাই ভাই, লাখিয়ে দেন, আপনি পরে দিবেন, হবে তো, অসুবিধা নাই। আমি বুঝতে পারছি যে সবাই নিয়ে আসছেন, আমি তো নিয়ে আসিনি টাকা, তো আপনাদেরকে কি বলবো। জি, তাই